করে একটি পাইপ গান, সাথে 100 রাউন্ড গুলি, এর সাথে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম রয়েছে। এছাড়া কিছু দেশীয় অস্ত্র পেয়েছি আমরা, সেগুলো জব্দ করা হচ্ছে। আমরা যেমনটা জানি যে এই মানিকপুর সহ এই এলাকাটিতে মুন্সিগঞ্জের চরাঞ্চল রয়েছে, বিশেষ করে 5টি। সেই চরাঞ্চলের অনেক বাসিন্দা এখানে বসবাস করেন এবং চরাঞ্চলে যে সকল সংঘর্ষ সংঘাত আমরা দেখি সেখানেও আমরা দেখতে পাই এই ধরনের ককটেল এবং অস্ত্র সরঞ্জামের ব্যবহার। এই আজকে যারা আটক হয়েছে সন্দেহভাজন বলি বা যাদের আটক করেছেন আপনারা, তাদের কাছ থেকে এরকম কোনো তথ্য পাওয়া গেছে কিনা বা তাদের সাথে এই চরাঞ্চল কেন্দ্রিক সহিংসতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা? আমরা সেটা যাচাই বাছাই করছি, এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি এখান থেকে বিভিন্ন সময় চরাঞ্চলের যে সমস্ত ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলোতে অস্ত্রশস্ত্র সরবরাহ করা হয়ে থাকে। এখন তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক শুনছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের 100 পিস আসলে গুলি রয়েছে এবং আজ বিকালের দিকে আসলে মুন্সিগঞ্জ জেলা পুলিশের প্যাকেট ভর্তি আসলে কয়েক বস্তা আসলে তার এই বাসভবন থেকে ককটেলের বিভিন্ন সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে বিস্ফোরক দ্রব্য। এখানে একটি বহুতল ভবন থেকে বিপুল পরিমাণ গুলি, অস্ত্র, নগদ টাকা এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম, হেলমেট। এই ভবনের কত তলায় থাকতেন আপনি? আপনার নিজেদেরই বাসার মালিক আপনারা? কত তলায় থাকতেন? ভবন থেকে তাকে পাওয়া গেছে। বাবার নাম কি? আমার হেলমেট আমার দেখো বিদেশে রাখতে পারবা না, আইন আছে সোজা কথা। শফিকুল, বয়স কত? শফিকুল মির। তোমার আব্বার নাম কি? আব্দুল হাই শফি। এই ইয়ার নাম কি তোমার? ডলার। স্যার এটা কি ডলার? কিসে রাখতে পারে? না না সেটাই, মানে ডলারগুলো এখানে রাখেন। সেই মুহূর্তে আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে এই বিষয়ে আপডেট জানার চেষ্টা করব। একটি পাইপ গান, সাথে 100 রাউন্ড গুলি, এর সাথে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম রয়েছে। এছাড়া কিছু দেশীয় অস্ত্র পেয়েছি আমরা, সেগুলো জব্দ করা হচ্ছে। আমরা যেমনটা জানি যে এই মানিকপুর সহ এই এলাকাটিতে মুন্সিগঞ্জের চরাঞ্চল রয়েছে, বিশেষ করে 5টি। সেই চরাঞ্চলের অনেক বাসিন্দা এখানে বসবাস করেন এবং চরাঞ্চলে যে সকল সংঘর্ষ সংঘাত আমরা দেখি সেখানেও আমরা দেখতে পাই এই ধরনের ককটেল এবং অস্ত্র সরঞ্জামের ব্যবহার। এই আজকে যারা আটক হয়েছে সন্দেহভাজন বলি বা যাদের আটক করেছেন আপনারা, তাদের কাছ থেকে এরকম কোনো তথ্য পাওয়া গেছে কিনা বা তাদের সাথে এই চরাঞ্চল কেন্দ্রিক সহিংসতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা? আমরা সেটা যাচাই বাছাই করছি, এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি এখান থেকে বিভিন্ন সময় চরাঞ্চলের যে সমস্ত ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলোতে অস্ত্রশস্ত্র সরবরাহ করা হয়ে থাকে। এখন তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক শুনছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের